আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ২৫০ কিলোমিটার বিস্তৃত এই রাস্তার উভয় পাশে স্থাপন করা হচ্ছে ১,৪২৭টি সেন্সরযুক্ত ক্যামেরা। এই ক্যামেরায় ১ মাস পর্যন্ত ফুটেজ সংরক্ষণ থাকবে। যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নির্দিষ্ট গতিসীমা ক্রস করলেই অটো মামলা হয়ে যাবে। মহাসড়কে থ্রি হুইলার যানবাহন বন্ধ, দুর্ঘটনা কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে বৃহত্তর একটি ডাটা সেন্টার, ৫টি কন্ট্রোল রুম ও ১৬টি চেকপোস্টের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত হলে এআই প্রযুক্তির সুফল পেতে শুরু করবে জনগণ। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এআই প্রযুক্তিতে অটোমেটিক নম্বর প্লেট শনাক্তকরণ, যানবাহনের গতিপথ নির্ধারণ, হাই স্পিড ডিটেকশন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারী যান দ্রুত শনাক্ত করা যাবে। শক্তিশালী ক্যামেরায় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়াও রাস্তায় চলাচলরত যানবাহনের নম্বর প্লেটের স্পষ্ট ছবি ধারণ ও সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। যানজট সহ কোথাও কোনো ঝামেলা বা অপরাধের কারণে লোক সমাগম বেশি হলে মনিটরিং সেলে আগাম সংকেত চলে আসবে। আইন অমান্য করার পর পুলিশ না ধরলেও সমস্যা নেই, মামলার তথ্য চলে যাবে যানবাহনের মালিকের ঠিকানা ও মোবাইল ফোনে। মহাসড়কে কোনো যানবাহন অপরাধ করে পার পাবে না। উন্নত বিভিন্ন দেশে এভাবে যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, দাউদকান্দি ও চট্টগ্রামে জোন করা হয়েছে। ২৫০ কিলোমিটার জুড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ পর্যায়ে আছে। ১,৪২৭টি সিসি ক্যামেরার মধ্যে ১,২০০-র অধিক ক্যামেরা বসানো হয়েছে। বাকিগুলো চলতি বছরের জুনের মধ্যে বসানো শেষ হবে। এসবের মধ্যে লং ভিশন ক্যামেরা ১৬টি, 4MP পিটিজেড ডোম ক্যামেরা ৪৭১টি, বুলেট ক্যামেরা ৯২৪টি ও চেকপয়েন্টে ক্যামেরা ১৬টি। বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ পাওয়ার সিস্টেম সহ ৪৯০টি স্থানে ভিডিও সাইটপোল থাকবে। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ৫.৩০ টেরাবাইট সম্পন্ন একটি সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল সেন্টার, ৫টি মনিটরিং সেন্টার, ৫ পেটাবাইটের ডেটা সেন্টার, ডেটা সেন্টারের মডিউল সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম, ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম, ভিডিও অ্যানালাইসিস সিস্টেম। আরও রয়েছে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন সিস্টেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইতোমধ্যে ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি, হত্যাকাণ্ডে ২টি এবং চুরিতে ৭টি, দস্যুতায় ২টি, ছিনতাইয়ে ৩টি গাড়ি এবং সড়ক দুর্ঘটনায় জড়িত ১৮টি গাড়ি শনাক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া জানান, বিটিসিএল-এর অপটিক্যাল ফাইবারে সংযুক্ত এআই প্রযুক্তির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশের নজরদারিতে থাকবে এবং যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে।